নতুন আবার একটা ভিডিওর সাথে চলে আসলাম। দেখো এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, আর এখানে কি ডাল নিয়েছি, এখানে মটর আর ছোলার ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি। আর দেখো ছানা, আমি ছানা তৈরি করে রেখেছিলাম, তো সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে আগে আদা আর লঙ্কার সাথে পেস্ট করে নিতে হবে। আদা আমার পেস্ট করাই ছিল, তো সেটাকে আবার দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। করার পর তারপরে ছানাটাকে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ, দেখো আমার পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর করে। আমার কিন্তু ওটা হয়ে গেছে, ওটা একটা পাত্রে রেখে দিয়েছি। রেখে এটার যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি। তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, আর ওর মধ্যে চালমগজ আছে, অল্প একটু চীনাবাদাম আছে। একসঙ্গে সব মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। ঝিঙেটা এবার ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি, কড়াইয়ে সাঁতলে নিচ্ছি, যেটাকে বলে কালো জিরে ফোড়ন দিয়ে, কারণ ঝিঙের মধ্যে কালো জিরে দিলেই বেশি ভালো হয়। ভালো করে ঝিঙেটা আমার কষানো প্রায় মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম নুন। নুনটা দিলে জল কাটবে, ওই জন্য আগে নুন দিইনি। এবার হলুদ দিলাম। আর এই আঁচটা কিন্তু বাড়িয়েই করতে হবে, নাহলে ঝিঙে থেকে তো জল বেরোয়, তো জলেই সব করে দেবে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও সব মশলার সাথে ঝিঙেটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এখানে কিন্তু আমি 1 কেজি ঝিঙে নিয়েছি। দেখো কি সুন্দর ফুটেছে, ফুটে বেশ ঝিঙের থেকেও কিছুটা জল বেরিয়েছে। আরও যে দিয়েছি সেটা মোটামুটি সব এক হয়েছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য, 1/2 চামচ মতো। এবার যে ডাল আর ছানার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তোমরা বুঝতেই পারছো, ঝিঙের জল ভরার তরকারি করব, তো আজকে আমি ছানা দিয়ে কিন্তু জল ভরাটা করব। এর মধ্যে কিন্তু ছানা দেয়া আছে, মানে ছানা কাটিয়ে রেখেছি। তোমরা বাড়িতেও কাটাতে পারো বা দোকান থেকেও নিয়ে আসতে পারো। রান্নাটা যখন তোমার মোটামুটি 60% মতো তরকারিটা হয়ে আসবে, তখন কিন্তু এই বড়াগুলো দিয়ে দিতে হবে। আর এরম করে তোমরা আগে কখনো করেছো কিনা আমি জানি না, বা খেয়েছো কিনা, একবার বানিয়ে দেখো। আশা করছি সত্যিই খুব ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য বেটার রান্না। আর এই গরমে এরম টাইপের রান্না থাকলে তো কোনো কথাই নেই। এবার ভালো করে ফুটতে হবে। দেখো আলতো হাতে নাড়তে হবে, জানি একটা বড়া ভেঙে না যায়। দেখতে পাচ্ছ ঝোলটা আমার শুকিয়ে কতটা গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস, আমার রান্নাটা কিন্তু বেশিরভাগই হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা একদম অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। ধনেপাতাটা দেওয়াতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরকম রেসিপি দেখার জন্য একটু চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দাও। এরকম অনেক নতুন নতুন রান্না তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো চলো।